দর্শক, প্রথম আলোর এক রিপোর্টেই সবকিছু উল্টে পাল্টে গেছে। প্রথম আলো পাশা নামের একটি সংগঠনের ভুঁইফোড় সংগঠন, এবং যে সংগঠনের অফিস নেই, কার্যালয় নেই, নিজের বাড়িতে একটা রুমকে ব্যবহার করা হয়, যে সংগঠনের কোনো লোকজন নেই, একজন ব্যক্তি সর্বস্ব একটি এনজিও, সেই এনজিওকে 10,500-রও বেশি পর্যবেক্ষক আগামী নির্বাচনে বরাদ্দ করেছে নির্বাচন কমিশন। সেই ভয়াবহ তথ্য প্রথম আলোর রিপোর্টে উঠে এসেছিল। অতঃপর দেখা গেল যে নির্বাচন কমিশন এই ব্যাপারে একটু নড়ে চড়ে বসেছে, কিন্তু এখন পর্যন্ত কংক্রিট কোনো সিদ্ধান্ত হয়নি। সরকার থেকে জানানো হয়েছে যে এই পর্যবেক্ষকদের কার্ড বিতরণ স্থগিত করা হয়েছে, কিন্তু আদৌ কি নির্বাচন কমিশন ব্যাপারটাকে বাতিল করছে, নাকি ব্যাপারটাতে এখনও গড়িমসি আছে? গতকালকে রাতে একটা সংবাদ সম্মেলন করা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। সেই সংবাদ সম্মেলনে আজাদ মজুমদার, সহকারী প্রেস সচিব, তিনি জানিয়েছেন যে এই পাশার পর্যবেক্ষকদের যে কার্ড বিতরণ, সেই কার্ড বিতরণ স্থগিত করা হয়েছে। কি বললেন তিনি, আর কি উঠে এলো তথ্য? আদতে নির্বাচন কমিশন আজকে কি সিদ্ধান্ত নিতে চলেছে? এই ঘটনা শুধুমাত্র বাতিল করার মধ্য দিয়েই কি শেষ করা হবে, নাকি এর পেছনে কারা রয়েছে সেটা বের করার চেষ্টা হবে? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পাশার কথা। এই পাশা নামক এক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে 10,559টা সম্ভবত পর্যবেক্ষক দিয়েছে, যা মোট পর্যবেক্ষকের 19%, এবং বাংলাদেশে এরপরে দ্বিতীয় সর্বোচ্চ কোনো প্রতিষ্ঠানকে 3,000-এর একটু বেশি পর্যবেক্ষক দেয়া হয়েছে। এই বিপুল পরিমাণ পর্যবেক্ষক যে পাশা নামক সংগঠনকে দেয়া হয়েছে, তাদের নিবন্ধনই ছিল না। প্রথম দফায় যে 66টি সংগঠনের নিবন্ধন করে নির্বাচন কমিশন, সেগুলোর মধ্যে তাদের নামই ছিল না। পরবর্তী একেবারে ডিসেম্বরের শেষ দিকে এসে যে আরও 15টি সংগঠনের নাম নিবন্ধন করে নির্বাচন কমিশন, তার মধ্যে পাশার নাম ছিল, এবং শেষ বেলায় এসে তাদের নাম অন্তর্ভুক্ত করে এই ভুঁইফোড় সংগঠনকে 10,500-রও বেশি পর্যবেক্ষক বরাদ্দ করেছে, যার রেকর্ড বাংলাদেশের ইতিহাসে। কি বলছে ডেইলি স্টারের শিরোনামটা দেখে নিন। পাশার নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত, আজাদ মজুমদার। হবিগঞ্জের চুনারীঘাটের বেসরকারি সংস্থা পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট পাশার 10,000 পর্যবেক্ষক নির্বাচন, আসলে হবে 10,500-এর বেশি হবে, নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। তাদের বিষয়ে অনুসন্ধান অব্যাহত আছে। এ বিষয়ে রোববার সিদ্ধান্ত নেওয়া হবে, এটা জানিয়েছেন। অর্থাৎ আজকে সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটা বলেছেন। শনিবার রাতে রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। তিনি বলেছেন, ইলেকশন কমিশনের সেক্রেটারি এই বিষয়ে আজ মিটিংয়ে অবহিত করেন। সংবাদে দেখেছেন, পাশা নামে একটা এনজিও 10,000 পর্যবেক্ষক নিয়োগ দেবে। ইলেকশন কমিশন থেকে তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে। তাদের সক্ষমতা সম্পর্কে ইলেকশন কমিশন নিশ্চিত হতে পারেনি। ইলেকশন কমিশন তাদের সক্ষমতা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি, অথচ তাদেরকে পর্যবেক্ষক বরাদ্দ দিয়েছে প্রায় 11,000-এর কাছাকাছি। কি মজার একটা ব্যাপার। আজাদ মজুমদার বলেছেন, এজন্য তাদের পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাদের ব্যাপারে অনুসন্ধান অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টার সিনিয়র প্রেস সচিব ফয়েজ আহমেদ তোয়েব বলেছেন, এটি আরও 3 দিন আগে চিহ্নিত হয়েছে। গতরাতে কার্ড বিতরণ স্থগিত করা হয়েছে। এই কথাটা সত্য কিনা সেটা হয়তো পরবর্তীতে জানা যাবে। প্রথম আলোর এক রিপোর্টের পরেই এটা নিয়ে আলোচনা আসে, তার আগে নির্বাচন কমিশনের এটা নিয়ে কোনো কথা আমরা বলতে শুনিনি। কিন্তু এই যে কথাটা বলা হচ্ছে যে নির্বাচন কমিশন তাদের ব্যাপারে এখনও খোঁজখবর নিতে পারেনি,
তাদের সক্ষমতা আছে কি না এত পর্যবেক্ষক দেওয়ার, যে সংগঠনটা এক ব্যক্তি নির্ভর এবং নিজের বাড়িতে, গ্রামের বাড়িতে একটা রুমে অফিস দেখানো হয়েছে, বাইরে একটা সাইনবোর্ড দিয়ে। এই ধরনের সংগঠনকে কিভাবে নির্বাচন কমিশন এত পর্যবেক্ষক বরাদ্দ দিল, তখন সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। এবং সেটা নিয়ে প্রশ্ন যখন উঠেছে তখন আমরা দেখছি যে মানবজমিনের সম্পাদকীয়তে একটা ভয়াবহ ব্যাপার লেখা হয়েছে। সেখানে সেই শিরোনামটা একটু দেখে নিন। সেখানে বলা হয়েছে প্রশাসনিক কু এবং ফেব্রুয়ারির নির্বাচন। মানবজমিনের সম্পাদকীয়তে আগামী নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক কুয়ের কথা বলা হচ্ছে, যে প্রশাসনিক কু করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চলছে এবং সেই চেষ্টার একটা অংশ এই পাশা কিনা, যাদেরকে একেবারে শেষের দিকে এসে নিবন্ধন দিয়েই এত বিপুল সংখ্যক পর্যবেক্ষক তাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশন এখন পর্যন্ত জানেই না যে তাদের সেই সক্ষমতা আদৌ আছে কিনা। দর্শক, আপনার কি মনে হচ্ছে ব্যাপারটা কি এখানেই থামিয়ে দেবে নির্বাচন কমিশন? আজকে হয়তো নির্বাচন কমিশন বলবে যে পাশার সমস্ত কার্ড বাতিল করে দেয়া হলো সমালোচনা ঠেকাতে, কিন্তু এই ঘটনার পেছনে যারা রয়েছে, পেছনে থেকে যারা কলকাঠি নাড়িয়েছেন এবং তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল কিনা নির্বাচনকে প্রভাবিত করা, কিংবা নির্বাচনে নানা ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে ব্যাপারগুলো শোনা যাচ্ছে, সেই ব্যাপারগুলোর ক্ষেত্রে এই সংগঠনটাকে কাজে লাগানোর কোনো ব্যাপার ছিল কিনা, সেই তদন্ত কি হবে আদৌ? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।